হচ্ছে সওগাতের নিদানে হচ্ছে। এটা তারপর রাজ্জাক খা খুন হয়। সওগাতের যে জনপ্রিয়তা কমে যাচ্ছে, যে পাশ দিয়ে আজকের আমাদের স্টুডিওয়ে উপস্থিত আছে খলিলুর রহমান, আর একজন আছে কৃষ্ণমাটি থেকে নাসিরউদ্দিন মোল্লা। তিনি আজকে সরাসরি কি বক্তব্য রাখে আপনাদের শোনাবো। আচ্ছা নাসিরউদ্দিন ভাই, যে আপনাকে ফার্স্ট করছেন, যে আমরা দেখতে পাচ্ছি যে বিগত ভাঙড়ে ভাঙড় বিধানসভার ভিতরে এত জায়গা থাকতি এই কৃষ্ণমাটি বারবার কেন বোমা পাওয়া যায়, শিরোনাম কেন? এ বিষয়ে বলবো, তার আগে কিছু বামফ্রন্টের কিছু পিছনের পিরিয়ডে যাই। আমাদের তৎকালীন জ্ঞানের পিরিয়ডের কথা বলছি। বামফ্রন্ট যে সময় সর্বশেষ সময় বামফ্রন্ট যখন আমাদের জ্ঞানের পরের কথা বলছি, সর্বশেষ সময় রাজনীতি বামফ্রন্টের দেখেছি। সে সময় একটা হাতজিত একটা হতো। সে সময় দেখেছি বামফ্রন্টের পিরিয়ডে পটকা, যা এখনও কমল কৃষ্ণর দোকানে পাওয়া যায়, পটকা। আর আমাদের দাসপাড়া বলে একটা জিনিস আছে, ওদের দাসপাড়া একটা গ্রাম আছে, সত্য দাসেরা বলে, ওদের তবলা, এটা নিয়ে একটা বিজয় উৎসব করতো, হার জিতের মাধ্যমে বিজয় উৎসব করতো, একটু হালকা ধুমকি ধামকাই চলতো। তারপরে টিএমসি আসার, বামফ্রন্টের পিরিয়ড শেষ হয়ে গেল, টিএমসি এলো। চালতিবেড়ি অঞ্চলে ওইদুল ইসলাম দীর্ঘদিন রাজনীতি করেছে, হার জিত হয়েছে। তাতে দেখা যায় ওইদুল ইসলাম রাজনীতি করলে বোম পড়েনি কেন, পড়েছে। সে বোম আর এই আজকে 23-এর পরে বোমা সম্পূর্ণ আলাদা। ওইদুল ইসলাম থাকতে হুট্টা দাঙ্গা গোল্লা অনেক কিছু হয়েছে। তাই সেই পরিমাণ 2023-এর পরে এই যে চালতিবেড়ি অঞ্চলে এত বোমা আসছে কোথা থেকে? এর আগে তো অনেক নেতা দেখেছি ভাঙড়ে, আরাবুল ইসলাম ক্ষমতা দখলের জন্য অনেক কিছু করেছে। এই বোমা, এত বোমা হয় কি এরা কৃষ্ণমাটির মতো জায়গায় এই যে বোমা এই ইদানিং করে পাওয়া গেল, তার আগে পাওয়া গেল, এত পাওয়া যাচ্ছে কেন? এই ইন্ধন যে থেকে সওগাত মোল্লা হারমাত, ক্যানিংয়ের হারমাত ভাঙড়ে দায়িত্ব পাওয়ার পরে এত বোমা, এত মানে মেশিন, এদের মানে সে তুলনার বাইরে। 2023-এর পরে সওগাত এই হারমাত আসার পরে ভাঙড়ে এত বোমা, এত বন্দুক উদ্ধার হচ্ছে। এদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, এরা বিগত দিনই জেনে গেছে। এই জন্য এরা এত বোমা মজবুত করছে যে জনগণ, এদের তো কোনো ভোট নেই, এদের টোটাল ভোট নেই। যে টিএমসির সদস্য তার বাড়ির ভোট সে পাবে কি কোনো গ্যারান্টি নেই। সারা ভাঙড় জুড়ে 300-র অধিক বুথ, এদের সারা ভাঙড় দিয়ে যে কটাই নেতা সেই কটা এদের ভোটার, আদার্স এদের ভোটার নেই। এই জন্য এরা এই লুটের রাজত্ব করছে, এত বোমা মজবুত করছে। এই বোমা নিয়ে কোনোদিন আইএসএফকে দমানো যায়নি। 23 সালের পর থেকে এই যে শুরু করেছে, 26-এর যোগ্য জবাব গণতন্ত্রের প্রক্রিয়ায় এদেরকে দেওয়া হবে। এদের ভোট নেই, এদের মাথা খারাপ হয়ে গেছে, এ দেখছে যে আমার সব শেষ, এই জন্য এত বোমা মজবুত করছে। আইএসএফ এই বোমার পক্ষে না, আইএসএফ গণতন্ত্রে বিশ্বাস করে, আশ্বাস রাখে, ভরসা করে। এই জন্য এত বোমা, এরা গুলি বোমা রক্ষা করে না। প্রশাসন আমাদের সঙ্গে আছে, এই জন্য প্রশাসনের আশ্বাস নিয়ে আমরা এগুলো উদ্ধার করছি। আচ্ছা, আমি একটা সূত্র মারফত একটা খবর পেয়েছিলাম, 2023 সালে যে কারেন্টটা অফ করে দিয়ে যে গুলি চালিয়েছিল আইএসএফের কর্মীদের ওপরে, এমনকি আইএসএফের কর্মীরা মারা যায় ওই পঞ্চায়েত ভোটে, যিনি ভোট গণনা হয়। শুনছিলাম যে ওই পুলিশের ড্রেস পরে, সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল যে উনি নাকি ওইদুল ইসলাম, টিএমসির ওইদুল ইসলাম, উনি নাকি ওই ড্রেস পরে, পুলিশের ড্রেস পরে বাড়ি বাড়ি গিয়ে আগে চেক ইন করা বা তাদের উপরে গুলি চালানো ওনার কি হাত আছে বলে মনে হয়? একদম, এতে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই 23-এ যে ঘটনা, আর এই ঘটনার সঙ্গে যে বোমা পাওয়া গেল ওর বুথে, যে এতগুলো বোমা মজবুত করলো, আজকে তারা নিখোঁজ। তাহলে ওই 23-এর যে পুলিশের ড্রেস করে মানুষের বাড়িতে হুমকি দেয়, চমকাক, তার সঙ্গে এর কোনো ফারাক নেই, মিল তো আছে। একদম সরাসরি ও এই কাজের সঙ্গে যুক্ত, তো পুরোপুরি পরিষ্কার, আলোর মতন পরিষ্কার। এতে তো আর আলাদা কিছু ভাববা নেই। আজকে ওইদুল ইসলাম কোথায়? যে কালকে বড় বড় কথা বলছিল, আজকে সে কোথায়? তার কোনো ভূমিকাই নেই ভাঙড়ে। সে এখন আদৌ বেঁচে আছে কি কোনো অভিনয় পাঠ করছে, কি পুলিশের ভয় থেকে আরো বোমা মজবুত করছে, সেটাই আমরা এখন ভেবে পাচ্ছি। আচ্ছা, এই ওইদুল ইসলামের বুথ সভাপতি, তা ওনাকে এই ক্ষমতাটা বা পাওয়ারটা দেওয়ার মালিক কি সওগাত সাহেব বলে মনে হয়? সওগাত সাহেব দিয়েছে, এর পাওয়ার আবার আলাদা করে কে দেবে? ক্যানিংয়ের হার মাত্র এই যে খুঁজছে যে টিএমসির মধ্যে ভালো মানে
মোস্তানি করতে পারবে কেটা, ভালো মানে মানুষ মারতে পারবে কেটা, সৌগত মোল্লা তো এটাই চায়। ওই জন্য চালতিবেড়া অঞ্চলকে ওই দূরে দেখছে অভিনয় পাঠটাও ভালো পারে, খুনের রাজত্ব করতে পারে, ওই জন্য পাঠটা ওকেই দিয়েছে। রাজ্জাক খাঁ একজন ভালো রাজনীতিবিদ ছিল, উনি আরাবলীর খুব ঘনিষ্ঠ একজন, আরাবলীর ঘনিষ্ঠ, কিন্তু সওগাত সাহেবের সঙ্গে বিরোধ ছিল ওনার সঙ্গে। কিন্তু এটা মানে সাধারণ মানুষজন জানতো, কম বেশি সকলেই জানতো যে সওগাত সাহেবের সঙ্গে বিরোধ চলছে। কিছুদিন পরে তারপর রাজ্জাক খাঁ খুন হয়, কিন্তু ওই পরিকল্পনাভাবে কি সওগাত সাহেব কি করেছিল? একদম এটা পুরো আলোর মতো পরিষ্কার, যা কিছু হচ্ছে সওগাতের নিদানে হচ্ছে, এটা ভাঙড়বাসী জানে, বা ক্যানিংয়ের যে ক্যানিং বিধানসভা সৌগত মোল্লা, ক্যানিংয়ের আপামর জনগণ জানে, ভাঙড়বাসী জানে, এতে কোনো সন্দেহ নেই। রাজ্জাক খান ইতিপূর্বে খুব মানে সেটা রাজনীতি একটা কর্মী হিসেবে খুব ভালো নেতৃত্ব ছিল, তার যথেষ্ট মানুষ শ্রদ্ধা করতো, সম্মান করতো। হয়তো দেখা যায় কোনো একটা জায়গায় সওগাতের যে জনপ্রিয়তা কমে যাচ্ছে, যে পাশ দিয়ে দেখা যায় ওর একটা কোনো প্রভাব পড়ছে ভালো, এই জন্য এদের চক্রান্ত দিয়ে ওকে খুন করানো হয়েছে। এর মধ্যে পুরো ভূমিকা সওগাত মোল্লার ছিল। যদি রাজ্জাক খাঁ জীবিত থাকতো হয়তো এত দুর্নীতি করতে পারতো না। টিএমসি তার সকলকে খারাপ বলা যাচ্ছে না, আছে 5-10টা নেতার মধ্যে একজনা নিঃসন্দেহে ভালো আছে, তার মধ্যে একজন রাজ্জাক খাঁও ছিল। কিন্তু এই সওগাত সাহেব ওনাকে মানে জানে যে আমার গদিয়াতে চলে যেতে পারে, কিন্তু বুঝতে পেরেছিল হয়তো আগামী দিনে আরাবুল হয়তো ক্ষমতায় আসবে, এমনটি জন্য হয়তো তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। মানে দেখো, পিঁপড়ের যখন মরণ গজিয়ে ওঠে, মরণ যখন পিঁপড়ে হয়, পাখনা গজিয়ে ওঠে, এদের ঠিক শেষ পর্যায়ে এই লাইনটা এসে গেছে, এদের পাখনা গজিয়ে ওঠেছে, এরা জানে পারবো না, এই জন্য এরা নানান হারমাত দিয়ে ভাঙড়ে খেলছে। এটা নিয়ে আইএসএফ এর কোনো সন্দেহ নেই, আর এটা নিয়ে আইএসএফ ভয় পায় না। 26-এ যোগ্য জবাব, 29 এপ্রিল আসছে দিন, জনগণ বুঝিয়ে দেবে।